800 বছর, প্রজন্মের পর প্রজন্ম শুধু একটা কথার অপেক্ষায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি বাক্য পাল্টে দিয়েছিল ইতিহাসের মানচিত্র। আরব মরুভূমি থেকে ইউরোপের দেয়াল, সবাই চেয়েছিল সেই সেরা সেনাপতি হতে। খলিফারা এসেছেন, সুলতানরা গেছেন, কেউ পারেনি সেই সুসংবাদে তৃষ্ণা মেটাতে 90 বছর বয়সেও তলোয়ার হাতে রওনা হয়েছিলেন প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী। জয় মেলেনি, কিন্তু নিজেকে বিলীন করেছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রহর গুনতে গুনতে দাফন হয়েছেন ইস্তাম্বুলের দেয়াল ঘেঁষে। 1453 সাল, বয়স মাত্র 21। সবাই ভাবল এক অনভিজ্ঞ কিশোর, কিন্তু তার কানে তখনও বাজছিল উস্তাদের সেই মন্ত্র, মুহাম্মদ, তুমি সেই বিজয়ী। 53 দিনের নরকসম লড়াই, যেখানে রক্ত আর ঘাম মিলেমিশে একাকার। সামনে অভেদ্য থিওডোসিয়ান দেয়াল, আর ভেতরে হার না মানা এক যোদ্ধা। যখন সব পথ বন্ধ, তখন তিনি দেখালেন এক অবিশ্বাস্য জাদু। সাগর যখন বিশাল শিকলে বন্দী, তিনি জাহাজ চালালেন পাহাড়ের বুকে। এক রাতের আধারে পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলল অটোমান নৌবাহিনী। ইতিহাসে যা ছিল অসম্ভব, তিনি তাকেই করলেন বাস্তব। অবশেষে সেই দেয়াল ভাঙল। 800 বছরের অপেক্ষা শেষ হল। 21 বছরের এক যুবক বিশ্বকে দেখিয়ে দিল, বিশ্বাসের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। বিশ্বকে শিখিয়ে দিলেন, বিশ্বাস থাকলে ইতিহাসও মাথা নত করে। তিনি আজ বিজয়ী, তিনি আজ আল ফাতিহ।